তারা ভাবে যে শুধুমাত্র আলটিমেট জীবনের গন্তব্য হবে বিসিএস ক্যাডার হওয়া, তারা ভাবে যে ডাক্তার হওয়া অথবা ইঞ্জিনিয়ার হওয়া অথবা ফিক্সড বেতনের কোনো একটা অথচ তারা চাকরি হওয়া। এটা চিন্তা করে না, এক্স্যাক্টলি তারা এটা চিন্তা করে না যে একজন উদ্যোক্তা হলে যে মাল্টি-মিলিয়ন ডলার আপনি আর্ন করতে পারেন এবং আপনি সেটা দিয়ে এরকম অনেক অনেক প্রতিষ্ঠান বিল্ড করতে পারেন যেখানে আপনি হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতে পারেন। এই কনসেপ্টটাই আমাদের দেশে বিল্ড আপ নাই। আমরা অনেক সময় এই জায়গাটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ দিব, আমাদের সিস্টেমের দোষ দিব, সরকারের দোষ দিব, বাট আমার কাছে মনে হয় কার জন্য পথ চেয়ে বসে থাকবো আমরা? দেশটা তো আমাদেরই। সো আমাদের নিজেদেরকে গড়ে তোলার সময় এখন। মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে, বিশেষ করে আজকের যারা ইয়াং আছেন। দর্শক বলে রাখতে চাই, দুইটা জুবায়ের কিন্তু আমাদের সাথে আছেন, জুবায়ের আর হচ্ছে দা জুবায়ের। ঠিক আছে, না মেনে নিলাম আমরা। যাই হোক, আমরা আলাপটা শুরু করবো কার কাছ থেকে? আমরা আলাপটা জুবায়ের কাছ থেকে শুরু করি। শুনবো, জুবায়ের 16 বছর বয়স, অনেক কিছু করা যেত, ক্রিকেট ব্যাট হাতে মাঠে দৌড়ানো যেত, বন্ধুদের সাথে গেমস খেলা যেত, আড্ডা দেওয়া যেত, ওয়েবে অনেক কিছু করা যেত, কিন্তু কঠিন কাজ কেন করতে হলো? বেসিক্যালি আমি যখন, আমার বয়স অনেক কম, আমি তখন হ্যাকার হতে চেয়েছিলাম। সো আমার কাছে মনে হয়েছিল যে আমি প্রোগ্রামিং শিখবো, হ্যাকার হব। আমি যখন স্কুলের গণ্ডি পেরোয়নি, এসএসসি লেভেলের স্টুডেন্ট, তখন আমি প্রোগ্রামিং শেখা শুরু করি। এর পরবর্তীতে আমি আসলে যখন দেখি যে প্রোগ্রামিং দিয়ে অনেক অ্যামেজিং কাজ করা যায়, আস্তে আস্তে আমি এই ফিল্ডে চলে আসি এবং আমি আমার 15 কি 16 বছর বয়সে আমি নিজের কোম্পানি এস্টাবলিশ করি এবং আমি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট সেক্টরে আসি। একটার পর একটা বিভিন্ন কাজ করে গেছি। ভ্যাট চেকার এই অ্যাপসের মাধ্যমে, যেটা আপু অলরেডি বলেছেন, প্রায় 350 কোটি টাকা বাংলাদেশ সরকারকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের টপ টিউব অ্যাপসের কথা। এরপরে শেয়ার মার্কেট নিয়ে কাজ করেছি, আরও অনেক অ্যামেজিং কাজ করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে কাজ করেছি। তো ওই ছোট্ট বয়স থেকে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমি গিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এত অ্যামেজিং একটা সেক্টর, সারা বিশ্বে এত সম্ভাবনাময় একটা সেক্টর, শুধু আমি একা কাজ করলেই এই জন্যই প্রস্তুত করার চেষ্টা করছে। গল্পটা বিস্তারিত একটু জানবার চেষ্টা করবো, তবে একটা ছোট্ট জিজ্ঞাসা, এই যে 350 কোটি টাকা বাঁচিয়ে দিলাম, কোনো রিকগনিশন কি এসছে? অফকোর্স, আমি দক্ষিণ এশিয়া সেরা উদ্যোক্তা অ্যাওয়ার্ড, এমবিলিয়ন অ্যাওয়ার্ড সাউথ এশিয়া, এছাড়া আরও ন্যাশনাল মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাওয়ার্ড সহ দেশি বিদেশি অনেক বড় বড় পুরস্কার সম্মাননা। চমৎকার জুবায়ের, গল্পটা শুনছিলাম, রিকগনিশনের একটা বিশাল সাপোর্ট একটা সিস্টেমকে দেওয়া হয়েছে, 350 কোটি টাকা ভ্যাটের নিশ্চয়তা বা সংযুক্তি হয়েছে কিনা এটা জানবার একটা সুযোগ তৈরি করা হয়েছে এবং অনেকের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করা হচ্ছে। হোয়াট ইউ লুক ফরওয়ার্ড ফ্রম লাইফ? কি করবার ইচ্ছে? ওয়েল, আমি যখন এই সেক্টরে দীর্ঘদিন কাজ করছি, সো আমার একটা ট্রেনিং একাডেমি ছিল, জুবায়ের অ্যাপ একাডেমি। দীর্ঘদিন আমি মানুষকে শিখিয়েছি, বিশেষ করে আমি অ্যাপ ডেভেলপমেন্ট এই সেক্টরে কাজ করি। তো এই করোনা প্যান্ডেমিকে ওই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। তারপরে আমি আসলে বঙ্গ একাডেমি নামে একটা অনলাইন লার্নিং প্রতিষ্ঠান গড়ে তুলি, যেটার মাধ্যমে আমি চেষ্টা করছি অ্যাপ ডেভেলপমেন্ট এই সেক্টরটা মানুষকে জানানোর এবং তাদেরকে হাতে কলমে একদম শূন্য থেকে শেখানোর, কিভাবে অ্যাপ তৈরি করতে হয়, কিভাবে এখান থেকে আর্নিং আসে, এভরিথিং, পুরো বিষয়টাকে আমি আমার মতো করে সুন্দর করে গাইড করার চেষ্টা করছি। এবং ইতোমধ্যে আপু যেমনটা শেয়ার করেছিলেন, প্রায় 10,000 মানুষ আমার সাথে যুক্ত হয়েছে লাস্ট 6-7 মাসের মধ্যে। আমার টার্গেট যে দেখুন, বাংলাদেশ কিন্তু একটা সম্ভাবনাময় দেশ, কিন্তু এখানে ভাববার বিষয় যে লাখ লাখ ছেলে মেয়ে গ্রাজুয়েশন শেষ করে বেকার বসে থাকছে। তো এই সিচুয়েশনটা আমি মনে করি যে একদম হুট করেই মোটা দাগে বলার কোনো অপশন নাই যে এই স্টেপটা নিয়ে ঠিক করে ফেলা। আইটি, ফ্রিল্যান্সিং এবং স্কিল ডেভেলপ করে মানুষকে একটা কিছু করবার সুযোগ দেওয়া, এই জায়গাটা এখন কিন্তু আমাদের ভাববার এবং সব থেকে বেশি গুরুত্ব দেবার সুযোগ আছে। আমার কাছে মনে হয় হাজার হাজার তরুণ আইটিতে নিজের স্কিল ডেভেলপ করে, যেমন আমি অ্যাপ ডেভেলপমেন্ট শেখাচ্ছি বঙ্গ একাডেমিতে। শুধু অ্যাপ ডেভেলপমেন্ট না, ওয়েব ডেভেলপমেন্ট আছে, ভিডিও এডিটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, বিভিন্ন রকম এই সেক্টরগুলো আছে। এগুলোতে স্কিল ডেভেলপ করে একটা ছেলের বাংলাদেশে যেই চাকরির যেই স্যালারি বলেন বা যেই বেজে চিন্তা করেন, সেখান থেকে অনেক ভালো ক্যারিয়ার অপরচুনিটি তৈরি করা যায়। এই জায়গাটায় আসলে বঙ্গ একাডেমি আমি ফোকাস দেবার চেষ্টা করছি এবং আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের লাখ লাখ তরুণ তারা এই চাকরির আশায় মানুষের মুখ পানে আর বসে চেয়ে থাকবে। আপনার এই কথাটার সাথে যুক্ত করতে চাই আমি জুবায়ের, সেটা হচ্ছে যে আপনি যখন 15 বছর বয়সে আপনি শুরু করলেন, আপনি বললেন আপনি নিজের প্রতিষ্ঠান শুরু করেছেন, তখন আপনার প্যারেন্টস কি বলেছেন? তারা বলেননি স্কুলে যাও, পড়াশোনা করো? মানে বিশ্বাসটা কিভাবে এসেছে, আস্থাটা কিভাবে এনেছেন?
গিয়েছেন? অফকোর্স আমি অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছি। আমি আসলে পড়াশোনার পাশাপাশি করেছি। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি, তারপরে আমি এমআইএসটিতে পড়াশোনা করেছি। আচ্ছা। তো ফ্যামিলি থেকে অনেক বাধা ছিল, বিকজ তারা আইটি জিনিসটা বুঝতে পারতো না। আমার আব্বু বলতো যে এটা সফটওয়্যার, এটা কি জিনিস, এটা তো দেখা যায় না, কি বাতাসে চলে, মানে তার কোনো আইডিয়াই ছিল না। একদম, সো আমি যখন একটু রাত জেগে কোডিং করতাম বা এই ধরনের কাজ করতাম, আমাকে অনেক ডিমোরালাইজ করা হতো। বাট আমি জানতাম হোয়াট আই এম ডুইং। আমি সবসময় বিশ্বাস করি যে আমি যেটা মানে আমি যেটা প্যাশন, আমার যেটা করতে ভালো লাগছে, আমি জানি যে আমি এখানে অনেক প্রবলেম সলভ করতে পারবো। আমি কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিছু কিছু ক্ষেত্রে তাদের কথা আমি শুনিনি, বিকজ আমি জানতাম লক্ষ্যটা ছিল। হ্যাঁ, লক্ষ্য ঠিক ছিল। যখন আমি কিছু দিনের মধ্যেই অনেক দারুণ দারুণ কাজ করলাম, আমি আমার ক্যারিয়ারে একদম শুরুতেই আমি বিমান বাংলাদেশের সাথে কাজের সুযোগ পেয়েছি, আমি রাজস্ব বোর্ডের সাথে কাজের সুযোগ পেয়েছি, আইসিডি ডিভিশনের সাথে কাজের সুযোগ পেয়েছি। তো এই জায়গাগুলো আমাকে অনেক সহজ করে দিয়েছে যে বাবা মার কাছে নিজেকে প্রমাণ করা। যদিও এই গণ্ডিটি ভেঙে, এই যে নীরবতা ভেঙে বেরোনোর গল্পটা আরো একটু আমরা বিস্তারিতভাবে জানতে চাই, সময় লাগবে আমাদের, একটা বিরতি নিয়ে আমরা ফিরবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আমরা। কথা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং বেশ মজার কিছু তথ্য ভরপুর আলোচনার সাথে। আমাদের সাথেই থাকবেন, বিরতি থেকে ফিরে আসছি একটু পরেই। জুবায়ের, এই যে অনেক কিছু হচ্ছে এখন বিশ্বব্যাপী, হ্যাঁ, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা বলি, যেখানে অনেক বিশাল চ্যালেঞ্জ, স্কিলড হওয়ার কোনো বিকল্প নেই, কিন্তু এখন আমাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম আমাদেরকে ওই একই গণ্ডি দিয়ে পার করছে, যখন আমরা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিংবা থার্ড ফেজের জন্য প্রস্তুত করছি না, মিলেনিয়াম জেনারেশন বলি আমরা। তখন একরকম ডিমান্ড ছিল মার্কেট, একরকম ক্রাইসিস ছিল, এখন একদমই পরিবর্তিত। এআই এখন অনেক বেশি সবাইকে আগ্রহী করে তুলছে, জনপ্রিয়তা পাচ্ছে। এই জায়গায় এসে আসলে আমরা কি করে নিজেদেরকে থমকে দাঁড় করিয়ে আর একবার কারেক্ট করতে পারি, কি মনে হয়? এক্স্যাক্টলি ভাইয়া, আমি একদমই একমত আপনার সাথে। দেখেন, আমরা অনেক সময় এই জায়গাটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ দিব, আমাদের সিস্টেমের দোষ দিব, সরকারের দোষ দিব। বাট আমার কাছে মনে হয় কার জন্য পথ চেয়ে বসে থাকবো আমরা? দেশটা তো আমাদেরই। সো আমাদের নিজেদেরকে গড়ে তোলার সময় এখন। মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে, বিশেষ করে আজকের যারা ইয়াং আছেন, অনেকেই মনে করেন যে আমি আইটিতে বা অনলাইন স্কিল ডেভেলপ করব, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, অথবা আমি তো কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং পড়ি না। এই কনসেপ্টটা কমপ্লিটলি রং। এখানে ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা, এটা বড় কোনো মানে স্কিল ডেভেলপমেন্টে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়ায় না। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে চাকরির বাজারে কিন্তু চাকরি নাই। আজকে কোভিড সিচুয়েশনের পরবর্তীতে আমরা দেখেছি হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে। কোম্পানিগুলো, স্টার্ট আপগুলো আস্তে আস্তে ছাঁটাই করেছে, মানুষ কমিয়েছে, কাজ কিন্তু আস্তে আস্তে কমে গেছে। আর এই লাখ লাখ বেকার তরুণকে কিন্তু চাকরি দেওয়ার জন্য হুট করেই আপনি চাকরি বন্দোবস্ত করতে পারবেন না। সম্ভব না। সো এখন রাইট টাইম আমাদের ইয়াংদেরকে সাহস করে এই আইটিতে নেমে পড়ার, ফ্রিল্যান্সিং পেশায় নেমে পড়ার এবং উদ্যোক্তা হবার। দেখুন, আমি যেমন ছোট্ট বয়স থেকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে বা প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার মাধ্যমে বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে কাজ করেছি। আমি এত উদ্যোগ নিয়ে কাজ করেছি, আমার ফেল স্টোরিও কিন্তু অনেক। আমার কয়েকটা সাকসেস স্টোরি খুব বড় করে হাইলাইট হয়েছে, পেপার পত্রিকায় এসেছে, আপনারা শুনেছেন, ভ্যাট চেকারের কথা শুনেছেন, বঙ্গ একাডেমির কথা শুনছেন। আমার অনেক ফেল স্টোরিও কিন্তু আছে। সো অনেক উদ্যোগ নিয়ে কাজ করে আমি দেখেছি যে এই অ্যাপ ডেভেলপমেন্ট বা আইটিতে যদি স্কিল ডেভেলপ করা যায়, উদ্যোগটা হওয়া অনেক ইজি। কারণ অন্য সেক্টরে ধরেন একটা ব্যবসা করতে হলে বড় একটা পুঁজি লাগে, অনেক ডিপেন্ডেন্সি আছে। বাট আপনি যখন অ্যাপ ভিত্তিক একটা স্টার্ট আপ দিবেন, তখন আপনার অনেক কমে নিজের স্কিল বা নিজের সময়টাকে ব্যয় করার মাধ্যমে কিন্তু অনেক দারুণ কিছু করা যায় এবং সমাজের অনেক প্রবলেম সলভ করা যায়। সবার হাতে হাতে স্মার্টফোন, দিন শেষে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যেকে এখন রিক্সাওয়ালাদের কাছেও দেখবেন যে একটা স্মার্টফোন আছে, আস্তে আস্তে এটা বাড়ছে। সো স্মার্টফোনের মাধ্যমে কিন্তু অনেক প্রবলেম সলভ করা যায়। দেখেন, ইউরোপ আমেরিকার বড় বড় দেশ কিন্তু বাংলাদেশের দিকে ঝুঁকছে। এই বাংলাদেশ, ইন্ডিয়া, এই সাবকন্টিনেন্টে ঝুঁকছে ব্যবসা করার জন্য। কেন? কারণ আমাদের দেশে অনেক মানুষ, আমাদের দেশে ব্যবসার অপরচুনিটি বেশি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু সেভাবে ব্যবসায় ইন্টারেস্টেড না। বিকজ অফ তারা ভাবে যে শুধুমাত্র আলটিমেট জীবনের গন্তব্য হবে বিসিএস ক্যাডার হওয়া, তারা ভাবে যে ডাক্তার হওয়া অথবা ইঞ্জিনিয়ার হওয়া অথবা ফিক্সড বেতনের কোনো একটা চাকরি হওয়া। অথচ তারা এটা চিন্তা করে না, এক্স্যাক্টলি তারা এটা চিন্তা করে না যে একজন উদ্যোক্তা হলে যে $multi-million
আপনি আর্ন করতে পারেন এবং আপনি সেটা দিয়ে এরকম অনেক অনেক প্রতিষ্ঠান বিল্ড করতে পারেন যেখানে আপনি হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করতে পারেন। এই কনসেপ্টটাই আমাদের দেশে বিল্ড আপ নাই। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুবায়ের, আমাদেরকে এখানে অনুপ্রাণিত করবার জন্য যথেষ্ট আইডিয়াল আমাদের সামনে আছে কিনা, এটা একটা বিশাল বড় জিজ্ঞাসা। যে হোক, এই জিজ্ঞাসাগুলো রাখতে চাই, তবে আরো একটা বিরতিতে যাবে। আমরা আড্ডা জমে উঠেছে, গল্প চরমে পৌঁছেছে। জুবায়ের এবং সাদিয়ার সাথে কথা হচ্ছিল, আলাপচারিতায় ফিরবো আমরা একটু পরেই আমাদের সাথেই থাকতে হবে। জুবায়ের, একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি আলোচনার। 30 সেকেন্ড সময় দিতে পারবো। টেক হোম নোট কি থাকবে তরুণদের জন্য, তোমাকে দেখে যারা আজ অনুপ্রাণিত হচ্ছে বা শিখছে? তুমি করে বললাম, দুঃখিত। শেয়ার, কোনো সমস্যা নেই। তরুণদের জন্য আমি একটা কথাই বলবো যে এখন যেই সিচুয়েশন সব কিছু মিলিয়ে আইটিতে আমাদের স্কিল গ্রো করা খুব জরুরি, খুব জরুরি। এবং আপনার যদি একটা সিচুয়েশন থাকে, আমরা অনেক ম্যানা সিচুয়েশনে থাকি, আমাকে দিয়ে হবে কিনা, পারবো কিনা, এই সিচুয়েশন থেকে বের হয়ে আসেন, আপনাকে দিয়ে জাস্ট হবে, এটা আমি লিখে দিতে পারি। যদি লেগে থাকেন, একটু কষ্ট করেন, যে কোনো স্কিল যে কোনো মানুষের পক্ষে গ্রো করা সম্ভব। হোয়াট এভার তার ব্যাকগ্রাউন্ড, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ যদি চেষ্টা করে, ভালো একটা স্কিল গ্রো করা সম্ভব। এবং আপনারা উদ্যোক্তা হন, আপনারা ইনোভেটর হন।